ঘণ্টাখানেকের ঝুম বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার বিভিন্ন সড়ক। মিরপুর নিউ মার্কেট, গ্রিন রোড সহ বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন স্কুলগামী শিক্ষার্থী, শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীরা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও 3 দিন। তবে ঢাকায় দিনের বেলা না হলেও রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাইনুদ্দিন আরিফকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। শনিবার সকাল থেকেই এমন মুষলধারে বৃষ্টি রাজধানীর ঢাকা জুড়ে। ভোর থেকেই ছিল মেঘের গর্জন। সকাল 7:30টার দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরেই নামে ঝুম বৃষ্টি। ঘণ্টাখানেক ধরে চলা বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ফার্মগেটের খামারবাড়ি, গ্রিন রোড, নিউ মার্কেট সহ অনেক এলাকার সড়ক। জলাবদ্ধতায় বিপাকে পড়তে হয় কর্মব্যস্ত নগরবাসীকে। অনেক জায়গায় পানি জমে গেছে, এখানে 3 জায়গায় পানি জমে গেছে। পানি গাড়ি তোলার জায়গা, গাড়ি বসতে নষ্ট হয়ে জায়গা, স্টার্টের সমস্যা করে, সেলফ নষ্ট হয়ে জায়গা, অনেক সমস্যা হয়ে যায়। কোমর সমান পানিতে ডুবে যায় মিরপুর কালশী সড়ক। পানি ঢুকে বন্ধ হয়ে যায় অনেক যানবাহন। মিরপুর 10 মেট্রোর প্রবেশ মুখে জমে এমন পানি। কাজীপাড়া, শেওড়াপাড়া সহ অনেক স্থানে তৈরি হয় জলাবদ্ধতা। সাপ্তাহিক ছুটির দিনে অফিস আদালত বন্ধ থাকলেও শিক্ষার্থী সহ যারা ঘরের বাইরে বের হয়েছেন, হাঁটু পানিতে ভিজতে হয় তাদের। সকালবেলা যদি এই 2 ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হয়, মোটামুটি এই জলধরে মনে মনে এই ভোগান্তি রাইড একদম সন্ধ্যা 7টা পর্যন্ত ভুগতে হবে মিনিমাম। কাস্টমারের জন্য আমাদের অনেকই ক্ষতি হয়। এখানকে পারাপার করাটা তো অবশ্যই কষ্টদায়ক, কিন্তু এটা কিন্তু বর্ষাকাল হলেই হয়। প্রতিনিয়ত এখানে রাজনৈতিকবিদরা আশা দেয় যে কাজ করবে, ওই কাজ করবে, কিন্তু নির্বাচনের পরে আর কোনো কাজ উন্নতি হয় না। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা ছাড়াও রাজশাহী, খুলনা, ময়মনসিংহ সহ শনিবার 6 বিভাগে চলা এই বৃষ্টিপাত সোমবার পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।